ওম ক্রাঙ্কিং ক্রংশ ভৌমায় নমঃ। ওম হনুমন্তি নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20শে ফেব্রুয়ারি 2024 মঙ্গলবার, 7ই ফাল্গুন, শুক্লপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে। আদ্রা নক্ষত্র দিয়ে 12টা 13 মিনিট দুপুরবেলা পর্যন্ত চলতে থাকবে, তারপর পুনর্বসু নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনে দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনাদের আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, তাতে মঙ্গলজনক জায়গা তৈরি হবে। যারা সময় সম্পর্কে বিস্তারিত জানতে চান তো পঞ্চাঙ্গের ভিডিও দেখবেন, অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর যে সমস্ত বন্ধুরা অনলাইনেতে কনসালটেন্সি চাইছেন, এই ভিডিওর নিচে স্ক্রল বারেতে একটি নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই নাম্বারেতে বুকিং করতে পারেন। দ্রুত সময় পাওয়া যাবে, বুকিংটা পাওয়া যাবে। যারা অফলাইনেতে আসতে চাইছেন বা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, সময় দিতে পারছি না, তো আপনাদের ক্ষেত্রে সরি বন্ধু। আপনারা যদি দ্রুত চান তো আপনারা অবশ্যই অনলাইনেতে বুকিংটা করে রাখুন। তাড়াতাড়ি দ্রুত হয়তো আপনাদের সময় দেওয়া যেতে পারে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 9। গোলাপি কালার ব্যবহার করুন। বৃহস্পতি আপনার রাশি বা লগ্নের মধ্যে আছে। আজকের দিনে ভালো, আজকের দিনে তো ভালোই যাচ্ছে। বৃহস্পতি আপনাকে সাপোর্ট করছে আজকের দিনে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে 31 ডট নিয়ে। তার সাথে অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, তো ভালো ভালো হতে যাচ্ছে। আপনি যেটা দেখা যাচ্ছে যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আপনার মধ্যে থাকছে। জীবন জীবিকা নিয়ে আপনি যেমন সচেতন, তেমনিভাবে অন্যজনকে সাহায্য করার দিকেও আপনি এগোতে থাকবেন, এগোবেন এবং কোনো মানুষকে সাহায্য করবেন, সেক্ষেত্রে ভালো হবে। আপনার কাজের সম্প্রসারণ ঘটানোর জন্য আপনি কৌশল অবলম্বন করছেন বিশেষ, এবং সফলতা অর্জন করতে যাবেন আজকের দিনে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, ভ্রমণটা আপনাদের হয়তো হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। পরিষেবামূলক কাজের জায়গায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, সেলস মার্কেটিং যারা করছেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। রিসার্চ করারদের ক্ষেত্রে ভালো হবে। তবে ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রেখে আপনাকে চলতে হবে, মাথায় রেখে চলবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকের দিনে বিদেশে পড়াশোনা করতে চাইছিলেন অনেকদিন ধরে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। খারাপ অভ্যাস ত্যাগ করার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে, মাথায় রাখবেন। তবে বহু প্রতীক্ষিত কোনো জায়গায় যাওয়ার ব্যাপার আছে, সেটা কিন্তু হঠাৎ করেই হয়ে যেতে পারে আজকের দিনে, এবং আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে সেক্ষেত্রে। প্রেমের জায়গাটা তো অত্যন্ত শুভ হতেই যাচ্ছে আজকের দিনে, খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আর ভালো হতে যাচ্ছে প্রেমেতে আজকের দিনে। আপনাদের হয়তো গিফট দিতে হতে পারে একে অপরকে, এরকম ব্যাপার স্যাপার হতেই খরচ খরচা হবে। সন্তানের লেখাপড়ার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখবেন। আর ফাটকায় প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রটা যেটা তৈরি হয়ে আছে আজকের দিনে, মোটের উপরে আজকের দিনটায় দাম্পত্য ভ্রমণ হতে পারে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যটা মোটের উপরে ঠিকঠাকই চলবে, আশা করছি ভালোর দিকে যাবে নিশ্চিতভাবেই ভালো। কিন্তু অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে আপনাদের ক্ষেত্রে, তো একটা চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে কাজ করতে পারে হয়তো। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা কনসালটেন্সি চাইছেন, অনলাইন কনসালটেন্সিতে দ্রুত সময় পেতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন,
এই ভিডিও নিচে স্ক্রল বারেতে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে কনস্পিরেসি লেভেলটা বাড়বে। আজকের দিনে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেলটা বাড়তে চলেছে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, তাতে আপনার প্রবলেম সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। বাড়িতে কোনো অশান্তির সৃষ্টি যাতে না হয়, খেয়াল রেখে চলবেন সেই জায়গাটা। আর প্রেমের ক্ষেত্রে বা সন্তান সুখের জায়গাটা একটু চাপের ক্ষেত্র তৈরি হয়ে আছে, একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে, অত্যন্ত শুভ। ভ্রমণ হতে পারে আপনাদের, বৈদেশিক চুক্তি হতে পারে আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেক্ষেত্রে ভালো হবে। চাকরির ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ চাকরি সূত্রে হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো হবে। তাহলে ব্যবসা বাণিজ্য, দাম্পত্য সুখ এবং চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাচ্ছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পাটকায় প্রাপ্তির যোগ যেমন থাকছে, তেমনিভাবে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে, সতর্কতার দরকার আছে আজকের দিনে। বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। ভ্রমণেতে কিছুটা লাভ হয়তো ওঠাতে যাচ্ছেন, কিন্তু খরচ খরচা অনেকটা বৃদ্ধি পাবে, এটা দেখা যাচ্ছে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 5। আজকের দিনে আপনারা হালকা সবুজ রং ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, ভালো হতে যাচ্ছে। আর 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে। 23 ডট মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আর আপনি এগোচ্ছেন সাধক তারা দিয়ে, ভালো, খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। যারা পরিষেবামূলক কাজের জায়গায় চাকরি বাকরি খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ হবে, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা খারাপ নয়। চন্দ্র আজকের দিনে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে এবং আদ্রা ও পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সেক্ষেত্রে আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়। ব্যয়টাকে কন্ট্রোল করতেই হবে আজকের দিনে। খেয়াল রাখতে হবে, ভাষা নিয়ন্ত্রণ করতে হবে। কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না, সেই জায়গাটা চাপ আছে। তবে পাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে। তবে একটা জিনিস মাথায় রাখুন, ভাষাটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, না হলে আপনার ওই পরিবারের লোকেরা আপনার উপরে ক্ষেপে যেতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু ড্যামেজ হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার দিনটা খুব যে ভালো হতে যাচ্ছে সেটা নিশ্চিতভাবেই ভালো। আর অনেকটা ভালোর দিকে যাবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা হয়তো হবে, কিন্তু খুব একটা যে টেনশন হবে আপনি মুষড়ে পড়বেন, সেটা করতে যাবেন না। অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করুন, বিভ্রান্তি থেকে বিরত থাকার চেষ্টা করুন, মূল্যবান দ্রব্য সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন। বয়স্ক ব্যক্তিকে ছোট বড় কথা বলে নিজেকে হেনস্থার শিকার করতে যাবেন না, তাতে বড় ধরনের বিপত্তির কারণ হতে পারে, মাথায় রেখে চলবেন। বড় বড় ধরনের বিপত্তি হয়ে যেতে পারে এবং মামলা মোকদ্দমা থাকলে বড় ধরনের সমস্যা হতে পারে। একটা চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা কনসালটেন্সি চাইছেন, অনলাইন কনসালটেন্সিতে দ্রুত আপনারা টাইম পেয়ে যাবেন। এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাতে আপনি বুকিং করে যোগাযোগ করতে পারেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশটা ভালো থাকলেও চাকরির জায়গাটায় আপনাদের ক্ষেত্রে একটু চাপ থাকবে। কিন্তু চাপ থাকলেও আমি বলবো আপনি সাকসেস রেটটা পেতে যাচ্ছেন, সাকসেস আপনাদের হবেই। মোটের ওপর শুভ ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। বিদেশে যাচ্ছেন, তো সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন বা রিসার্চ করার যারা আছেন, যারা ছুরি কাচি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন, লয়ার এবং গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হবে, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে থাকছে এবং আর্থিক বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, নিশ্চিতভাবেই ভালো। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। বাড়ির পরিবেশ মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার ব্যাপারটাও থাকছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি।
যারা গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনা আছে, একদিকে যেমন আয় হবে একদিকে ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন। 6 সংখ্যাটাও ভালো। আজকের দিনে হালকা সবুজ রং ব্যবহার করুন, ভালো হতে যাচ্ছে, বা হলুদ কালার ব্যবহার করুন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে, খারাপ নয়। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে খেম দ্বারা দিয়ে, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস আপনার হওয়ার সম্ভাবনা থাকছে, সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, নিশ্চিতভাবেই ভালো। আরেকটা জায়গায় তৈরি হতে যাচ্ছে কোনো কোনো বন্ধুদের ক্ষেত্রে চাকরি উচ্চ পদ প্রাপ্তির একটা যোগ ছিল, সেটা চেপে গেছিল। আজকের দিনে সেটা হয়তো আপনার ক্ষেত্রে প্রোগ্রেসিভ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে আজকের দিনে, খারাপ নয়, মোটের উপরে ভালো। কোনো সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন আজকের দিনে এবং তার জন্য আনন্দের রেশ থাকবে আপনার। সুযোগের সদ্ব্যবহার করুন, কাজে লাগান সুযোগগুলোকে, ভালো ফল পাবেন। একাদশ ভাব আপনাকে সাপোর্ট দিচ্ছে অনেকটা ভালো। যে সমস্ত বন্ধুরা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে আপনাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে প্রাপ্তি যোগ হতে যাচ্ছে, চাকরি প্রাপ্তির যোগ থাকবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, এই জায়গাটা ভালো। বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের জন্য চাকরি বাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ নয়, প্রাইমারি আর উচ্চ শিক্ষা মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, প্রেমের ক্ষেত্রটা মিটিমিটি বাদ হতে যাচ্ছে, ভালো হবে, খারাপ নয়। নতুন প্রেম প্রাপ্তিরও সুযোগ থাকবে, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটা, সন্তান সুখের জায়গাটাও ঠিকঠাক আছে। পাটকার প্রাপ্তির যোগটা অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অনলাইনেতে দেখাতে চাইছেন তারা অবশ্যই অনলাইনেতে বুকিং করুন, তাড়াতাড়ি সময়টা পেতে পারেন অফলাইনের চেয়ে। এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, তাতে যোগাযোগ করতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন। চাকরির জায়গাটা হতে পারে, আর্থিক জায়গাটা হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, চোট আঘাত লাগতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করবে আপনাকে। অপরদিকে যারা রিসার্চ করার আছেন, যারা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করেন, গোয়েন্দা বিভাগ রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন। চাকরি ইন্টারভিউ থাকলে সাফল্য পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। শত্রুকে চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। বাড়ির পরিবেশটা অ্যাভারেজের চেয়ে একটু বেশি যাবে, অর্থ সংকটে পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আর্থিক জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ যাবে। আজকের দিনে ভ্রমণ হতে পারে, নতুন চুক্তি সাইন হতে পারে, সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত, বিবাহের জন্য চেষ্টা করছিলেন, যোগাযোগ হতে পারে আজকের দিনে, সেদিক থেকে ভালো। চাকরির জায়গাটা যেমন খারাপ নয়, অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পেতে যাচ্ছেন, তেমনি দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ নয় আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন বা ক্রিম কালার ব্যবহার করুন। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। 25 ডট নিয়ে এগোলে ভালো। মৃত্যু তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হতে যাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে দ্বাদশ ভাব দিয়ে, খরচের জায়গা দিয়ে, ব্যয়ের জায়গাটা দিয়ে চন্দ্র এগোচ্ছে আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি যেটা হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে এবং মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজ বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন,
তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগও হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকবে, কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার বা আপনার স্বামী বা আপনার হাজব্যান্ডের স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে যাচ্ছে। তো অর্থের যে একবারে ক্রাইসিস থাকবে তা নয়, সেখান থেকে কিছুটা উঠতে যাবেন বলে আশা করছি আজকের দিনটা। খুব যে খারাপ হবে তা না। আর বাড়ির পরিবেশ ঠিকঠাক থাকছে। প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ। দাম্পত্য প্রেমে ক্ষেত্রটা চাপের মধ্যে দিয়ে যেমন ভালো হবে, তেমনি প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। পাটকায় প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। কিছুটা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। পরিবারের সমর্থন হয়তো পাবেন না কোনো কিছুতেই, কিন্তু তবুও বলবো পরিবারটা সুস্থির থাকবে আজকের দিনে। নিজের কাজের প্রতি ফোকাস করার চেষ্টা করুন, আপনি লাভবান হবেন আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রটা তো মোটের উপরে ভালো। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, বা পরীক্ষা আছে আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অনলাইনে দেখাতে চাইছেন দ্রুত বুকিং করার চেষ্টা করুন। এই ভিডিও দেখুন স্ক্রল বারেতে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেতে আপনারা বুকিং করতে পারেন, দ্রুত সময় দেওয়া যেতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সৌভাগ্যের যোগ আপনার ক্ষেত্রে থাকছে আজকের দিনে ভালোভাবে। আজকের দিনে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ। বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগ থাকছে। মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে। বিদেশে চাকরির যোগাযোগ করছেন, ইন্টারভিউ আছে, সাফল্য পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আজকের দিনে ব্যয় হতে পারে ভালোভাবে। তবে মায়ের শরীর স্বাস্থ্যের জন্য কিছুটা খরচ খরচা হয়তো হলেও হতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, বিপদ আছে, সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। চাকরির জায়গাটা ভীষণভাবে কনস্পাইরেসি তৈরি হতে পারে, একটা ভয় ভয় ব্যাপার থাকতে পারে, কাজের ভুল হতে পারে, সতর্কতার দরকার আছে। অবৈধ কাজকর্মের থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হতে পারে। ফাটকা প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয় হতে পারে। আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও থাকছে। দাম্পত্য ভ্রমণ হতে পারে বা ব্যবসায়িক ভ্রমণ হতে পারে। ব্যবসাতে ইনভেস্টমেন্ট আজকের দিনে বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে। সেই জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, খুব খারাপ হবে না। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভীষণভাবে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না। প্রেমের জায়গাটা আকাশে বাতাসে ভাসবেন। সন্তান সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আর যে সমস্ত বন্ধুরা রূপচর্চার ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5, এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে পার্পল কালার ব্যবহার করতে পারেন, গোল্ডেন কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধনতারা দিয়ে, একটু সতর্কতার দরকার আছে। চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। কেমন ব্যাপারটা বলুন তো? দাম্পত্যের ক্ষেত্রে একটু উষ্ণতা বৃদ্ধি হলো, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু ভালো দিকে গেল বটে, কিন্তু এমন একটা পরিস্থিতি বা চাপের মধ্যে পড়ে গেলেন যার ফলে আপনার মেন্টাল স্ট্রেসটা অনেকটা বেড়ে গেল। দাম্পত্যের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেস বেড়ে গেল, বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মেন্টাল স্ট্রেসটা বেড়ে গেল, এরকম ব্যাপারটা সবার হতে পারে, বা আপনার কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়ার সম্ভাবনা থাকবে। অপরদিকে দেখা যাচ্ছে আজকের দিনে চন্দ্র কিন্তু একাদশ ভাব দিয়ে এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে এগোচ্ছে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনার যে সাকসেস পাওয়ার জায়গাটা, সেই সাকসেস পাওয়ার জায়গাটা হয়তো কিছুটা দমিত হতে পারে। আবারও বলছি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তো উন্নতির সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু সেখানে ওই যে ব্যাগরা তৈরি হওয়া, কিছু একটা ব্যাগরা তৈরি হয়ে গিয়ে আপনার প্রবলেম হতে পারে। কিন্তু একটা সুখবর হঠাৎ করে আবার এসেও যেতে পারে, যার ফলে আপনার সমস্ত নেতিবাচক জিনিসগুলো অফ হয়ে গিয়ে ইতিবাচক জায়গা দিয়ে আপনি যেতে শুরু করবেন এবং ভালোর দিকে যাবেন বলে আশা করছে। সম্পূর্ণ সুবিধা নেওয়ার চিন্তা ভাবনা করুন। কিছু সুযোগ সুবিধা আসবে, সেই সুযোগ সুবিধার ক্ষেত্রে বন্ধুদের থেকে সঠিক পরামর্শ আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হবে।
আর স্বাস্থ্যের জায়গাটা বলবো কিছুটা তো ভালোর দিকে যাবে বলে আশা করছি, খুব যে খারাপ হবে তা না, ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ তো ভালো হতেই যাচ্ছে, নিশ্চিতভাবেই ভালো। সন্তান সুখীর জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে, ক্রিয়েটিভ জগতের বন্ধুরা ভালো ফল পাবেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ যোগ থাকছে, আজকের দিনটা ভালো হবে। এবং প্রেম যারা করছেন অলরেডি তাদের আউটিং হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তীর্থযাত্রার মতো শুভ যোগও আজকের দিনে আছে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অনলাইনেতে দেখাতে চাইছেন অবশ্যই তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেয়া আছে ভিডিওর মধ্যে, আপনারা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন, মেসেজ করুন এবং বুকিং করুন। আপনাদের দ্রুত সময় দেওয়া যেতে পারে। আপনাদের মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রাখতে হবে। শত্রু হয়তো বৃদ্ধি পেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে আজকের দিনে সাফল্যের জয়গান গাইবেন। তবে বলবো কি, যদি মামলা মোকদ্দমা থাকে তাহলে আপনাদের বিপত্তির মধ্যে পড়তে হতে পারে। কনস্পিরেসি লেভেলটা অনেকটা বাড়বে বলে মনে হচ্ছে আজকের দিনে, তাই খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রেখে চলতে হবে। একটা অজ্ঞাত ভয় কাজ করতে পারে আপনাদের মধ্যে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। যাদের ইন্টারভিউ হয়েছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, খারাপ নয় আজকের দিনটা। তবে একটা চাপা উত্তেজনা সবসময় কাজ করবে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। যত সময় এগোবে, যত বেলা বাড়বে, তত আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রেম জীবন এবং বাড়ির পরিবেশের ক্ষেত্রে ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিন দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। হয়তো প্রথম দিকটায় আপনার উন্নতির জায়গাটা একটু ব্যাহত হলো, কিন্তু যত সময় এগোবে 11টা এই 12টা 1টার পরের সময়টা আপনার পর থেকে আপনাদের ক্ষেত্রে আস্তে আস্তে ডেভেলপ হতে শুরু করবে এবং আপনারা ভালো ফল পাবেন। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার 2টোর পরে, 12টার পরে ধরুন, 12টার পর থেকে আপনাদের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সরকারি যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কনস্পিরেসি লেভেলটা ভাই একটু বাড়বে, একটু খেয়াল রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং 2। আজকের দিনে আপনারা হালকা হলুদ রং ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে। 26 ডট খারাপ নয়, কেতুও বসে আছে, একটু চাপের মধ্যে ফেলবে বলছে। যদিও বা তারা শুদ্ধি পেয়ে গেছেন, আপনি অতটা টেনশনের কোনো ব্যাপার নেই, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে গিয়ে খেম তারা দিয়ে, খারাপ নয়। তো চাকরি ইন্টারভিউ আছে, আপনি সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটু দেখে চলুন। আর আপনার চন্দ্র কিন্তু দশম বাদ দিয়ে এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের দিকটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, দাম্পত্য জীবনটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ হবে না, আজকের দিনটা ভালো হবে। তবে একটা অজ্ঞাত ভয়, একটা চারিদিক থেকে একটা চাপ আপনি কিন্তু উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে, মাথায় রেখে চলবেন। হঠাৎ আর্থিক লাভেরও সম্ভাবনা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ থাকবে। অনেক ধরনের সমস্যার অবসানও আজকের দিনে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। আর প্রেম জীবনটার ক্ষেত্রে চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে বটে, সন্তান সুখের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবুও বলবো মন্দের ভালো হবে, আশা করছি। ব্যাক ক্যালকুলেশনে পাওয়া যাচ্ছে যেটা। কাজের ব্যস্ততার মধ্যেও প্রিয়জনদের একটু সময় দিতে হবে। এটা সময় দেওয়াটা একটুখানি আপনার কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে। এতে দেখবেন পারিবারিক জীবনে সুখের সঞ্চার ঘটতে যাবে, ভালো হবে। একটা জিনিস আপনাদের শেয়ার করে দিই, যেটা হচ্ছে দ্বাদশ ভাব খুব অ্যাক্টিভ হয়ে আছে, অপরদিকে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। দ্বাদশ ভাব এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তার সঙ্গে ষষ্ঠ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন যারা চাকরি ইন্টারভিউ দিয়ে যাবেন ভীষণ সতর্ক হয়ে আপনাকে এগোতে হবে, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য একটা ঝোঁক থাকবে, কিন্তু যদি আপনার এই সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকে
সেক্ষেত্রে কিন্তু আপনার হিউজ এক্সপেন্স হওয়ার সম্ভাবনা থাকবে। তবুও সেখান থেকে আপনি বেরিয়ে আসবারও একটা যোগ তৈরি হয়ে আছে, কিন্তু এক্সপেন্সটা অনেকটা বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা চাইছিলেন যাতে গাড়ি কিনবেন বা ফ্ল্যাট বাড়ি কিনবেন আজকের দিনে, তারা এগোতে পারেন। আজকের দিনে অত্যন্ত শুভ যোগ আছে, দুপুরবেলার পর থেকে ত্রিপুষ্কর যোগ আছে। তো আপনারা ওই পঞ্চাঙ্গের ভিডিওটা দেখতে পারেন, আমি সমস্ত ইনফরমেশনগুলো শেয়ার করে দিয়েছি। পঞ্চাঙ্গের ভিডিও অনেকক্ষণ আগে আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন ভালোভাবে। এছাড়া যারা অনলাইনেতে বুকিং করতে চাইছেন হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন, দ্রুত সময় দেওয়া যেতে পারে। সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে ভিডিও কনফারেন্সে আপনার কোয়ারিগুলো ফুলফিল করা হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যে দেখা যাচ্ছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ব্যয়টা কন্ট্রোল করার চেষ্টা করুন। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য অতিরিক্ত চেষ্টা করবে, প্রেমের জায়গাটা অবস্ট্রাকল করে দিতে পারে। খেয়াল রাখতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। চাকরির জায়গাটা কিন্তু কনস্পিরেসি লেভেল অনেকটা বাড়িয়ে দিতে পারে, একটু খেয়াল না রাখলেই নয়, মাথায় রেখে চলবেন। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। হস্তা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা অসাধারণ সুন্দর হতে যাচ্ছে, মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আজকের দিনে আপনাদের চাকরি প্রার্থী যারা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। আর আরেকটা জিনিস হচ্ছে, প্রেমের ক্ষেত্রে বাঁধনহীন প্রেম হয়তো হবে, কিন্তু অবৈধ কাজকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ফাটকায় প্রাপ্তির জায়গাটা মোটের উপর শুভ দেখাচ্ছে আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে, সেই জায়গাটা ভালো, কিন্তু খরচ খরচা হিউজ হয়ে যেতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। রিসার্চ করার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ ফ্যাক্টরগুলোকে বাইরে নিয়ে এসে নিজেকে ভালো করে ঘষা মাজা করে এগোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আপনাদের ফাটকার জায়গাটা দেখাচ্ছে ভাই একটু, কিন্তু দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ, তাই আপনাকে একদম পুরোপুরি বলতে পারছি না যে আপনি লড়ে যান। একটু শাইনিং দেখাচ্ছে, আবার অপর দিকে আপনার দেখা যাচ্ছে ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, তাই আপনাকে একটু ধরে খেলতে হবে আর কি ব্যাটিং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এটা মাথায় রাখবেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ধরে খেলতে হবে আপনাদের। 5 সঙ্গে আপনার অনেকটা কানেকশন আছে, 8, 9 এবং এদিকে দ্বাদশ একটা ভালো কানেকশন তৈরি হয়েছে। একটু একাদশ ভাব যদি পাওয়ারফুল হতো আপনাদের ক্ষেত্রে ভালোই হতো চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। হস্তা নক্ষত্র তো খারাপ নয়, আর উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ওই চাকরির জায়গাটা একটু দেখে চলবেন, মানে ইন্টারভিউ থাকলে ভালো, একটুখানি চাপের মধ্যে পড়বেন, কনস্পিরেসি লেভেলটা বাড়বে আর কি। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 2 এবং 6 সংখ্যাটা ব্যবহার করুন, হোয়াইট কালার ব্যবহার করুন এবং হালকা স্কাই কালারও ব্যবহার করতে পারেন। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে খারাপ নয়। আপনি এগোচ্ছেন আজকের দিনে সাধক তারা দিয়ে এগোচ্ছেন, খুব সুন্দর জায়গা দিয়ে এগোচ্ছেন। আর বাড়ি গাড়ি সম্পত্তি এই সমস্ত কিনতে চাইছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে, কিন্তু লাভবান হতে যাচ্ছেন। চন্দ্র নবম ভাব দিয়ে এগোবে এবং আজকের দিনে আদ্রা ও পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো আমি বলবো ভাই, যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন লাইফ পার্টনার খোঁজার জন্য, আজকের দিনে লাইফ পার্টনার পেয়ে যেতে পারেন, ভালোবাসার রঙেতে ভরিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, অত্যন্ত ভালো। আর যারা দাম্পত্যে অলরেডি আছেন তাদের ক্ষেত্রে অতিরিক্ত আশার আলো পাওয়ার সম্ভাবনা আছে। আর ব্যবসাতে একদিন ডিট সাইন হতে পারে, বহির্বাসের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তো তুখর গতিতে চলবে আজকের দিনে, খারাপ নয়। শত্রুকে একটু চোখে চোখে রাখতে পারেন, কেন শত্রু বৃদ্ধি হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, এটা অস্বীকার করার কথা নয়। আর মেডিকেল এক্সপেন্স একটু বেড়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। খরচ খরচা যদিও বা বাড়বে, কিন্তু আয়ের পথেও অনেকটা বেড়ে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সমস্যা কিছুটা বাড়বে, বই কমবে না, কিন্তু সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট দরকার আছে। সকলের সঙ্গে মিলেমিশে কাজকর্ম করুন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে প্রোগ্রেস হতে যাচ্ছে। তাড়াহুড়ো করে কোনো বিষয়কে আপনি গুরুত্ব দিলেন না,
তাতে কিন্তু বিপত্তি হতে পারে। তাড়াহুড়ো করবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ করার ক্ষেত্রে, বা কোনো গুরুত্ব না দিয়ে ভালো কাজটা হাতছাড়া হয়ে যেতে পারে, মাথায় রাখবেন। আর এই কারণের জন্য একটু সংঘর্ষ হতে পারে আপনার ক্লায়েন্টের সঙ্গে, বা আপনার যদি ক্লায়েন্টের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে। কারোর প্ররোচনায় ভাই পা দেবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। একাদশ ভাব সাপোর্টিভ জায়গা আছে, খারাপ নয় মোটের উপরে। দ্বিতীয় ভাব সাপোর্টিভ জায়গা আছে, আর্থিক জায়গাটা ভালোই দেখছে, ভালো, খারাপ নয়। শুধু চাকরির জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোল যেতে হতে পারে, একটু দেখে চলুন। সেই জায়গাটা একটু দেখে চললে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, আর প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়। আজকের দিনে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। যারা অনলাইনে সাপোর্ট নিতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা চলছে স্ক্রল বারে, আপনারা বুকিং করুন। বুকিং করে দ্রুত সময় নেওয়ার চেষ্টা করুন, তাতে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। একবার আসুন, বুঝতে পারবেন আপনার কতটা সুবিধা হলো, কতটা আপনি বেনিফিটেড হলেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। আজকের দিনটা আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা তুখর গতিতে চলবে। চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, অধিক প্রেশার নিয়ে কাজ করতে হতে পারে। যতই সমস্যা আসুক না কেন আজকের দিনে সাফল্য পাবেন আপনারা। আর্থিক বৃদ্ধির যোগ থাকবেই থাকবে, ভালো হবেই আজকের দিনে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে। আপনার বিজনেসে আপনার যে ক্লায়েন্ট তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাবেন না, লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে অপরের কথাতে ফুসলানিতে আপনি বাড়িতে অশান্তি করতে যাবেন না, তাতে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য ভালো থাকবে না। স্বাচ্ছন্দ্য এইদিকে একদিকে দেখা যাচ্ছে যে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ, কিন্তু এক নাক্ষত্রিক বেসিসে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হয়ে আছে। তাই আপনাদের সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরির জায়গাটা কনস্পারেসি লেভেল হয়তো বাড়তে পারে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। মেডিকেল এক্সপেন্স হয়তো আপনার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। তবে আর্থিক বৃদ্ধি যে একবারে হবে না তা নয়, সেই জায়গাটা বৃদ্ধির যোগ্য থাকছে। আধ্যাত্মিক আর বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু কোনো ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, কোনো ডিট সাইন হওয়ার সম্ভাবনা আছে এবং তাতে লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্টিভ জায়গা থাকছে, আজকের দিনে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে। আর অহংকারকে নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে বিপত্তি হতে পারে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে, মাথায় রেখে চলবেন। প্রেম সংক্রান্ত ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে আপনার লাভবান হওয়ারই সম্ভাবনা আছে। সন্তান সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা এবং 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হালকা সবুজ রং ব্যবহার করুন বা হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি অতিমৃত্যু তারা দিয়ে। কমিউনিকেশন সেক্টরের সঙ্গে রিলেটেড যুক্ত আছেন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, এবং এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি ইন্টারভিউ আছে, আশাতীত সাফল্য পাবেন, চাকরিটা হয়ে যাচ্ছে। চন্দ্র আজকের দিনে অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, এই জায়গাটা চাপ থাকবে, একটা চাপা উত্তেজনা থাকবে আপনার মধ্যে। তবে রিসার্চ করার যারা আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে, তাই ফাটকায় প্রাপ্তির জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হয়ে আছে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন। মেডিকেল সেক্টর বা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আজকে স্বাস্থ্য একটু খারাপ যেতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। একটা চাপা উত্তেজনা, মেন্টাল স্ট্রেস এগুলো থাকবে ভাই। অষ্টমের সঙ্গে ষষ্ঠের একটা বড় ধরনের কানেকশন তৈরি হয়ে আছে অলরেডি, এবং দ্বাদশেরও কানেকশন তৈরি হয়ে গেছে, স্ট্রং কানেকশন। তো আপনাদের একটু খেয়াল রেখেই চলতে হবে আজকের দিনে। বয়স্ক ব্যক্তিকে সহায়তা করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। যাদের ওয়ার্ক ফ্রম হোমের ব্যাপার আছে না, আমি বলবো আপনারা একটু ইমেল করে বা বসকে বলে ওয়ার্ক ফ্রম হোম করে নিন। বাড়ির বাইরে আজকের দিনে যাওয়াটা একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি, যেতে হবে, খেয়াল রেখে চলবেন আর কি। অষ্টম ভাবের সঙ্গে একটা বাজে পরিস্থিতি হয়ে আছে আর কি।
একটা টেনশন থাকবে, একটা আগ্নেয় ব্যাপারটা থেকে দূরে থাকার চেষ্টা করুন। তবে যারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন বা সচেতন যারা আছেন, যারা যোগা প্রাণায়াম করেন, যারা চক্র মেডিটেশন করেন, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, হিউজ গেইন করতে পারবেন আজকের দিনে, মাথায় রাখবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে একগুঁয়ে পোনা থেকে দূরে থাকতে হবে ভাই। একগুঁয়েতে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না আজকের দিনে, মাথায় রাখবেন। তবে আর্থিক বৃদ্ধি যে হবে না তারা মনে অনেকটা ভালোর দিকে যাবে আজকের দিনে। তবে রুটিন কাজগুলো যেগুলো আপনি করতে চাইছিলেন সেইখানে একটু ব্যাঘাত সৃষ্টি হতে পারে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, ভালো হবে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছে। শনিদেব কি বলছে? শনিদেব একটু ঝামেলা করবে বটে, ওই একটু প্রেশার দেবে, হয়তো একটু বেশি করে কাজ করতে হলো, একটু কনস্পিরেসি তৈরি হলো। আদারওয়াইজ চাকরির জায়গাটা খুবই ভালো, খারাপ না, ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও অ্যাভারেজ চলবে আজকের দিনে। যারা পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো একটু বেশি করে ভাই পড়াশোনা করে নিতে হবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আচ্ছা আপনাদের একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা অনেকে অফলাইনেতে আসছেন চেম্বারেতে, কিন্তু সময় দেওয়া যাচ্ছেন, তার জন্য দুঃখিত। আপনারা অনলাইনেতে বুকিং করে নিন, তাতে আপনাদের অনলাইনেতে একটু সময় দেওয়া যেতে পারে তাড়াতাড়ি আর কি। এই ভিডিওতে দেখবেন স্ক্রল বার যাচ্ছে, তাতে আপনার নাম্বারটা দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানেতে বুকিং করতে পারেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। প্রেমেতে ব্যাঘাত আসতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। মেডিকেল এক্সপেন্স বাড়ার একটা সম্ভাবনা আছে, চাকরিতে কনস্পিরেসি লেভেল বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, অকাল সায়েন্সের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। তবে একটা জিনিস দেখুন, আরেকটা ভালো যোগ তৈরি হয়েছে, সেটা হচ্ছে ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে আবার তৈরি হয়ে আছে। ভালো যোগ তৈরি হয়েছে, একটা প্রাপ্তি যোগ হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। ভ্রমণেতে অতিরিক্ত সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির কোনো লোকজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কনস্পিরেসি লেভেল বাড়ার সম্ভাবনা আছে আজকের দিনে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ইন্টারভিউ যদি থাকে বেশি করে পড়াশোনা করে প্রিপেয়ার করে নিজেকে প্রস্তুত করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। অযথা সময় নষ্ট করবেন না, এক একটা সুযোগ নষ্ট হয়ে যায় মানে আপনার জীবনের ক্ষেত্রে অনেকটা বড় ধরনের সুযোগ নষ্ট হয়ে যায়। চাকরির জায়গাটা চাপ হবে, ভীষণ প্রেশার থাকবে, তবুও আপনি সাকসেসের দিকে যাবেন বলে আশা করছি আজকের দিনে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। একটা অজ্ঞাত ভয় আপনার ক্ষেত্রে কাজ করতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, ভয় 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 আর ভয়, ভয়টাকে জয় করতে হবে বন্ধু। ভয়টাকে জয় করার জন্য ট্যাকটিস থাকার দরকার আছে। মনের মধ্যে জোর আনার চেষ্টা করুন, জোশ আনার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনি ভয়টাকে জয় করে এগিয়ে যাচ্ছেন, ভালো হবে। পুরোনো গাড়ি বাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে প্রোগ্রেস হবে। যারা ভূতপূর্ব কোনো ব্যক্তির প্রাপ্তির যোগ আছে অলরেডি আপনার হরস্কোপের মধ্যে, আজকের দিনে সেই যোগ হতে চলেছে, এবং আজকের দিনে গোচর সেই যোগটাকে প্রস্ফুটিত করে দিতে পারে, এবং আপনারা হয়তো পেয়ে যেতে পারেন। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগ নিষ্পত্তি হয়ে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন। অপরদিকে শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে আপনারা পেয়ে যেতে পারেন। ফাটকার প্রাপ্তির জায়গাটাও অত্যন্ত শুভ দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 5। আজকের দিনে হালকা সবুজ রং এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। 35 ডট অত্যন্ত শুভ ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে অত্যন্ত শুভ। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে, ভালো হবে। সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। একদিকে যেমন ফাটকায় হঠাৎ করে প্রাপ্তির জায়গা দেখাচ্ছে হিউজ, অপরদিকে ব্যয়ের পরিমাণও দেখাচ্ছে অনেকটা হিউজ। অর্থাৎ অতি লোভে টাকি নষ্ট করতে যাবেন না। মনে রাখবেন আপনি যে ধরনের কাজকর্ম করছেন সেই কাজের পরিবর্তনে কিছুটা দরকারও আছে আজকের দিনে। সপ্তম ভাবটি চন্দ্রের হচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে।
তো দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ঠিকঠাক থাকছে, সন্তান সুখের জায়গাটা থাকছে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে, কনসিভ করে থাকলে ভালো হবে। কোনো জায়গায় বেড়াতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসায়িক ক্ষেত্রে বা দাম্পত্য ক্ষেত্রে, সেক্ষেত্রে খারাপ হবে না, মোটের উপর ঠিকঠাক আছে। নতুন বিনিয়োগ আজকের দিনে করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে আজকের দিনে। আয় বৃদ্ধির কারণে মনটা কিছুটা খুশি খুশি থাকবে বটে, তবে ব্যবসার ক্ষেত্রে অর্থের অভাব দূর হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। 9th হাউস খুব একটা সাপোর্টিভ জায়গা আছে। ভ্রমণের ক্ষেত্রটা বা বিদেশে পড়াশোনা করার জন্য চেষ্টা করছেন আজকের দিনে, শুভ লাকি যোগটা থাকছে আজকের দিনে, ভালো হবে। নতুন করে আপনারা চেষ্টা করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর শিক্ষার ক্ষেত্রটা দেখুন, প্রাইমারিটা তো অত্যন্ত ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পাবেন। আচ্ছা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যে সমস্ত বন্ধুরা অফলাইনেতে এসে ফিরে যাচ্ছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে না আপনাদের সঙ্গে, আপনারা অনলাইনেতে বুকিং করুন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করা যাবে। কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই ভিডিও নিচে, ওই নাম্বারেতেই বুকিং করবেন, 9830492908। এই নাম্বারটা বুকিং করে আপনারা অনলাইনেতে সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে আলাপ আলোচনা করতে পারেন, নিশ্চিতভাবেই ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো, চাকরির জায়গাটা কনস্পিরেসি লেভেলটা বাড়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে চলতে হবে। অজ্ঞাত ভয় একটা কাজ করবে আপনার ক্ষেত্রে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে বটে, কিন্তু একটু চাপা উত্তেজনাও থাকবে। প্রেমের জায়গাটা আকাশে বাতাস বাজুন, ফাটকায় বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে, পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ইন্টারভিউ যদি থাকে, খুব ভালো করে পড়াশোনা করে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপত্তি সৃষ্টি হতে পারে, অর্থে নাশ হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে ফাটকায় প্রাপ্তির যুগ থাকছে, হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগও হতে পারে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, বা আপনার ব্লকেজ অর্থ আজকের দিনে ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু মাথায় রাখবেন, ফাটকা, শেয়ার, লটারি এই সমস্ত বেশি ইনভেস্ট করা আজকের দিনে সুযোগ সুবিধা কিন্তু ভালো হবে না আপনাদের। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির কিছুটা যোগ হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তি যোগ থাকবে বটে, কিন্তু একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, খাকি কালার ব্যবহার করতে পারেন, পার্পেল কালার ব্যবহার করুন, বা আপনারা ব্ল্যাক কালার ব্যবহার করতে পারেন, বা ডার্ক ব্রাউন কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 25 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টবর্গে, শুক্র এবং মঙ্গলের যোগ আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, অত্যন্ত শুভ যোগ এটা। আর আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, এই জায়গাটা একটু চাপ হলো বটে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সামান্য একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আর দেখুন, ঘটনা হচ্ছে এমন কোনো বাজে কাজ করবেন না যার জন্য আপনাকে মানে কি বলবো, যে সাফল্য আসছে সেই সাফল্যটা বাইরে চলে যায়। তো ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নেওয়ার জন্য আজকের দিনটা উপযুক্ত নয়, খেয়াল রেখে আপনি চলবেন। বা দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে বলবো। যে কোনো ধরনের ডিট সাইন করার ক্ষেত্রে 1000বার আপনি কাগজটা দেখুন, বিজ্ঞ ব্যক্তির সঙ্গে পরামর্শ করুন, তারপরে আপনি এগোবার চেষ্টা করবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে, ভ্রমণ হতে পারে, পরিষেবামূলক কাজের জন্য যারা যুক্ত আছেন, যারা সেলস মার্কেটিং করেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আপনাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, এবং চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ আছে, একটু চাপের মধ্যে পড়তে পারেন, আগেই বলেছি, আলোচনা করেছি, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। আর ভ্রমণ হতে পারে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ফাটকার প্রাপ্তির জায়গাটা আবার তৈরি হয়ে আছে আপনাদের ক্ষেত্রে। তবে চাকরির ক্ষেত্রে না, সহকর্মীদের থেকে আপনি খুব বেশি যে সাপোর্ট পাবেন তা নয়, কিন্তু উদ্বেগজনক একটা পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে আপনাকে মাথায় রেখে চলবেন।
সেটা একটু মাথায় না রাখলেই নয়, মাথায় রাখতে হবে। অনিচ্ছাকৃত ভুলের জন্য আপনাকে বড় ধরনের খেসারত দিতে হতে পারে, সেটা আপনার চাকরি জীবন হতে পারে, ব্যবসায়িক জীবন হতে পারে, আপনার পারিবারিক জীবন হতে পারে, হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন বন্ধু, ব্যয়ের জায়গাটাও তৈরি হয়েছে, শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যাবে, তার জন্য আমরা যে বড় ধরনের সাফল্য আছে সেই সাফল্যের জায়গাটাকেও জল ঢেলে দিতে পারে। মাথায় রাখবেন আজকের দিনে যতই সমস্যা আসুক সেখান থেকে কিন্তু আপনি উতরে যাবেন, ভালো ফলই পাবেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। যারা অনলাইনে কনসালটেন্সি নিতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রল বারে যাচ্ছে, ওই নাম্বারে বুকিং করে দ্রুত সময়ে আপনারা বুকিংটা করে নিন, তাতে আপনাদের ক্ষেত্রে দ্রুত সময় পাওয়া যাবে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, যারা ডাক্তার বন্ধু আছেন, যারা লয়ার বন্ধু, ক্রিমিনাল লয়ার, বিশেষ করে যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন, ডক্টর বন্ধু যারা হচ্ছে ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ, ভালো হতে যাচ্ছে। ভ্রমণ হতে পারে আপনাদের ক্ষেত্রে, কিন্তু ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আদারওয়াইজ আপনাদের চাপা উত্তেজনা একটা থাকবে, আপনার পরিবারকে নিয়ে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যা সংকুল জায়গা তৈরি হলেও হতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, তবে কনস্পিরেসি লেভেলটা বাড়তে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। নিজের শরীর স্বাস্থ্য, আপনার স্বামীর শরীর স্বাস্থ্য বা আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক হতে হবে, নাহলে কিন্তু বিপত্তি সৃষ্টি হতে পারে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ যোগ থাকছে, আপনারা এগোতে পারেন, ভালো ফল পাবেন। সাফল্য আপনার হাতের মুঠোয়। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। যে সমস্ত ক্ষেত্রে বিজনেস করছেন সেটাও ভালো হতে যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাফল্যের জায়গার দিন। আপনি অনেকদিন ধরে চাইছিলেন একটা বাড়ি বা গাড়ি কিনবেন বা বাড়িতে প্রবেশ করবেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপ থাকবে অত্যন্ত বেশি, সেই চাপ থেকে আপনাকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, মাথায় রাখতে হবে। আর ক্রিমিনাল লয়ার যারা আছেন, যারা হচ্ছে কি বলে পুলিশ বিভাগ, স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম বা আপনার গোয়েন্দা বিভাগ, হোমিসাইড স্কোয়াড, এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে ইউজ করুন 2 এবং আপনারা 2 সংখ্যাটা এবং 3 সংখ্যাটা আপনারা ইউজ করতে পারেন আজকের দিনে, ভালো হবে আজকের দিনে। সেক্ষেত্রে আমি বলবো হালকা স্কাই কালারটা ব্যবহার করুন, ভালো হবে। শনি, বুধ এবং রবি অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। শনিদেব সকেত্রী, বুধদেব এবং রবিদেবও আপনার রাশি বা লগ্নের মধ্যে অবস্থান করছে। বুধদেব ডিস্টার্ব করবে না, রবিদেবও আপনার একটু চাপের মধ্যে ফেলবে বলছে, সামান্য, অতটা ডিস্টার্ব নেই। শনিদেব আপনার ক্ষেত্রে একটু চাপের মধ্যে দিয়ে যেতে পারে, সেটা হচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এখন আপনি এগোচ্ছেন বিপদ তারা দিয়ে, খেয়াল রাখতে হবে। যদিও তারা শুদ্ধি পাচ্ছেন তো সেক্ষেত্রে বেটার ফল পাবেন আশা করছি আজকের দিনে। এবং পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে প্রেমের আকাশে বাতাসে বাঁচবেন, ফাটকার প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে, অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আপনি দেখুন, সকলকে তো আর আপনি আনন্দ দিতে পারবেন না, এটা সম্ভব না, অবাস্তব ব্যাপার। আপনার কথাতে হয়তো কারো ভালো লাগতে পারে, আবার কারো খারাপও লাগতে পারে, প্রবাবিলিটির ব্যাপার থাকে। তাই কেউ যদি আপনার কথাকে নিয়ে আলাপ আলোচনা করে এবং আপনাকে টোনটিটকিরি করে, বিরত থাকবেন। আপনি তাদের দিকে তাকাতে, যা করছে ভেবু করতে দিন, ও আপনি বিরক্ত বোধ করতে যাবেন না, তাতেই আপনার বিপদ হতে পারে। বিরক্ত বোধ করবেন না, আস্তে আস্তে চুপ করে যাবেন।
ধর্মীয় কাজের প্রতি আপনার আগ্রহ অনেকটা বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আজকের দিনে এগোতে থাকবে। তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট থাকছে। ব্যবসার জায়গাটা ভালো হতে যাচ্ছে, দাম্পত্য সুখটা ভালো হবে, সাকসেস হাতে মুঠোয় থাকবে আজকের দিনে। সেকেন্ড হাফটা ভালো দিকে যাবে, একটার পরে সময়টা ভালো হবে। আপনার ক্ষমতার পুনর্মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনার কাজের জায়গায় ফোকাস করার চেষ্টা করুন। আপনার চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। বিদেশে চাকরি বাকরি করছেন সেক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, কনস্পারেসি লেভেলটা বেড়ে যেতে পারে। সাহিত্য করা, শিল্পকলার সঙ্গে যুক্ত আছে, তো আজকের দিনে ভালো হবে। ধৈর্য সংযম আপনাকে দেখাতে হবে আজকের দিনে, আর সেটা করলেই আপনি দেখবেন অনেকটা সাকসেস পেয়ে গেছেন আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রাইমারি শিক্ষাটা দুটো ক্ষেত্রেই ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগাযোগ আছে আজকের দিনে। এক্সপেন্সটা অনেকটা হবে, অনেকটা সাপোর্ট দিচ্ছে আজকের দিনে, খারাপ না। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। আর যারা অনলাইন কনসালটেন্সি নিতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা স্ক্রল করে যাচ্ছে 09830492908, এই নাম্বারে বুকিং করতে পারেন। বুকিং করে যোগাযোগ করুন, দ্রুত সময় দেওয়া যেতে পারে। যেমন অফলাইনেতে অনেকটা বেশি ওয়েট করতে হয় আপনাদের, অনলাইনেতে একটু দ্রুত সময় পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্য খারাপ যার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, তবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, অসাধারণ। কোনো বৈদেশিক কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকলেও আপনার মেন্টাল স্ট্রেস থাকবে আজকের দিনে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, কাউকে কথা দিতে যাবেন না, কথা রাখতে পারবেন না। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ এবং চাকরির শুভ পরিবর্তনের যোগ থাকছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো ফল পাবেন। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। কোনো ডিট সাইন থেকে লাভবান হতে পারেন, সেটা ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে। দাম্পত্য সুখ তো ভালোই হবে আজকের দিনে, নিশ্চিতভাবে ভালো হতে যাচ্ছে। কনস্পারেসি লেভেলটা একটু বাড়তে পারে বটে, সেইটা অতটা ডিজিটালাইজ করার দরকার নেই। একটু চিন্তা ভাবনা করে অফলাইনে লেখার চেষ্টা করুন। আর প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা খারাপ না, মোটের উপরে সুফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে ভাই। ভাষাকে যদি কন্ট্রোল করে না চলেন তা ভীষণভাবে প্রবলেম হতে যাচ্ছে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে, অহমিকা ত্যাগ করতে হবে। আর ওইটাকে ওই শত্রুকে কিন্তু চোখে চোখে রাখুন আজকের দিনে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে তো ভ্রমণ হতে পারে। আপনাদের তো বলাই হয়েছে ভ্রমণ, দাম্পত্য সুখ অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন, খুব ভালো নয়, একটু ব্যাকফুটে যেতে পারেন। প্রেমের জায়গাটা খারাপ না পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। রিপিট হয়ে গেল আপনাদের ক্ষেত্রে। যাই হোক, আসলে কি ঘটনা হচ্ছে কি, একটা লং ভিডিও এটা, আর স্ক্রিপ্ট সেই অর্থে ভাই বন্ধু করে ওঠা হয় না। এই আপনাদের এই ছকটা থাকে, ছকটা দেখি আর কিছু টুকটাকে টুল আমাকে ব্যবহার করতে হয়। যেমন এই নক্ষত্রের ব্যাপারে কিছুটা টুল ব্যবহার করতে হয়। কানেকশানগুলো, যোগগুলো কী কী আছে সেগুলো দেখতে হয়। এই এতটা অল্প সময়ের মধ্যে পুরোটা দেখে, এক চমকে দেখে, একটা গ্লান্স দেখে বারবার বলতে হয়। আবার দেখতে হয় যে রবি কার নক্ষত্রে আছে, চন্দ্র কার নক্ষত্রে আছে, মঙ্গল কার নক্ষত্রে আছে, যেমন সেইগুলোকে আবার ফলো আপ করতে হয়। বুধ, যেমন ধরুন রবি রাহুর নক্ষত্রে আছে, চন্দ্র রাহুর নক্ষত্রে আছে, আজকে মঙ্গল চন্দ্রের নক্ষত্রে আছে, বুধ মঙ্গলের নক্ষত্রে আছে, পাস করছে। বৃহস্পতিদেব শুক্রের নক্ষত্রে, শুক্র চন্দ্রের নক্ষত্রে, শনিদেব রাহুর নক্ষত্রে, এবং রাহু বুধের নক্ষত্রে, কেতু মঙ্গলের নক্ষত্রে। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনগুলো যতক্ষণ না ঠিক মতো ধরা যায় ততক্ষণ পর্যন্ত ঠিক মতো বলা যায় না। তো স্ক্রিপ্ট লেখা ভাই সম্ভব হয় না, এটা সময় পাওয়া সম্ভব না। তাই এই যে চারটা দেখে এবং নক্ষত্রের যে সারণীটা আছে সেই সারণীটা দেখে তার সঙ্গে কম্বিনেশন করে যে বলা, এই জন্য একটুখানি কোনো কোনো সময় আপনাদের মিস হয়ে যায় নক্ষত্র, আবার কোনো কোনো সময় রিপিট হয়ে যায়। আপনারা ভাবেন কি যে
যে বেকার লোক বলে যাচ্ছে, একই কথা বলে যাচ্ছে বা মিস করে বেরিয়ে গেল, ভুলভাল বকে, এটা কিছু মনে করবেন না। এইটা হচ্ছে মেন ব্যাপার, এই কারণের জন্য এটা হয়ে থাকে আর কি। আবার তারা শুদ্ধির ব্যাপার আছে, তারা শুদ্ধির ব্যাপার আছে, স্বর্ণালী চক্র আছে, অনেকগুলো জিনিস দেখতে হয়, একসঙ্গে দেখে তো বলতে হয়। যাই হোক, চলুন একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করতে পারেন, মেরুন কালার ব্যবহার করতে পারেন। 24 ডট নিয়ে এগোচ্ছেন। রাহু আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। রাহু আজকের দিনে ডিস্টার্ব করছে না, অতটা বেশি ডিস্টার্ব করবে না, সামান্য একটু ডিস্টার্বেন্সে হবে। ওই আপনার সেকেন্ড হাফটা একটার পরে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা দিয়ে চলতে থাকবে। রাহু অসুবিধা করবে বলে মনে হচ্ছে না, সাপোর্টিভ জায়গা দিয়ে আছে, সাপোর্টিভ জায়গা। ও বুধ আছে না, আবার ওখানে তো ব্যয়ের জায়গাটা তো কানেক্টিভিটি তৈরি করে দিয়েছে। যাই হোক, আসছি আলোচনায়। আর আপনি 24 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদটা দিয়ে প্রথমে এগোতে থাকবেন, খারাপ না। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চন্দ্র এবারে ঘটনা হচ্ছে চতুর্থ ভাবটি যাচ্ছে, চতুর্থ ভাবটা একটু ড্যামেজ করে। আদ্রা এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে, তো এই বাড়ির কোনো ঘটনা নিয়ে একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে আপনাদের ক্ষেত্রে। প্রেমের জায়গাটা অবস্ট্রাকেল কিছুটা ফেস করতে হতে পারে ভাই, একটু খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে অজানা ভয় একটা কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু অজানা ভয়, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা চাপ, এটা অস্বীকার করা যাবে না, কারণ ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, দ্বাদশের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, খরচ খরচা করে দিতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে কোনো ওই আপনার মামলা মোকদ্দমা থাকলে তাহলেও প্রবলেম করে দিতে পারে আজকের দিনে, একটু ওই চাপের মধ্যে হয়তো যেতে হতে পারে। আপনার চারপাশে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন এবং আপনি এই সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগবেন হয়তো, এই জায়গাটা দেখা যাচ্ছে, সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। বিতর্কিত বিষয়গুলো নিয়ে একটু দূরে থাকার চেষ্টা করুন, সময়টাকে একটু নিজের মধ্যে রাখার চেষ্টা করুন এবং উপভোগ করার চেষ্টা করুন। কাউকে টাকা ধার দিতে যাবেন না আজকে দিনে, সেই টাকা ধার দিলে আর ফেরত পাবেন না, কারণ ধার চাইতে পারে আজকের দিনে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবেরা টাকা পয়সা ধার চাইতে পারে আজকের দিনে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার পরিবারের কোনো সদস্যদের উপরে রাগ করতে যাবেন না, রাগটা হচ্ছে সব থেকে বড় হারাম আর কি, বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দেয়। রাগটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন, রাগটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। রাহু কিন্তু আজকের দিনে আপনার বুধের নক্ষত্র দিয়ে চলছে, ব্যয়ের জায়গাটা দিয়ে চলছে, খেয়াল রেখে চলতে হবে। এবং বাড়ি পরিবেশ এবং দাম্পত্য জায়গাটা ক্ষেত্রে ডিমান্ড বেড়ে কিছু খরচ খরচা হতে পারে, বাড়ি ছাড়াই, গাড়ি ছাড়াই, এই সমস্ত ক্ষেত্রেও, বা আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেল ব্যবসার ক্ষেত্রে। তবে দাম্পত্য কাম করলে বাড়বে, আবার আবার অপর দিকে দেখা যাচ্ছে দাম্পত্যের ক্ষেত্রে খুনসুটি বাড়বে, এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে, হওয়ার চান্স আছে। এখন যাদের যে সমস্ত বন্ধুদের ক্ষেত্রে বুধ খুব ভালো থাকবে, তাহলে রাহু অতটা খারাপ কাজ করবে না, ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যাবে, মাথায় রাখবেন সেটা। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। আর যারা অনলাইনেতে কনসালটেন্সি চাইছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রল করে যাচ্ছে ওই নাম্বারেতে যোগাযোগ করুন, মেসেজ করুন, দ্রুত সময় পাবেন অফলাইনের থেকে, অর্থাৎ অফলাইন আপনারা চেম্বারে আসছেন, ঘুরে চলে যাচ্ছেন, সময় দেওয়া যাচ্ছে না, অনলাইনে করুন, আপনাদের ক্ষেত্রে দ্রুত সময় দিতে পারা যেতে পারে, একটু দ্রুতই সময় পায় সাধারণত, কেন কি চেম্বার বন্ধ হয়ে যাওয়ার পরে যে সময়টা থাকে, যেটা বাইরের লোক, বাইরের বন্ধুদের জন্য অ্যালট করা থাকে, সেখান থেকে আপনাদের কিছুটা অ্যালট করে দেওয়া যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো আর্থিক বৃদ্ধি যেমন যোগ থাকছে, চাকরির ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটা কিছুটা অবস্ট্রাকেল থাকলেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ফাটকার প্রাপ্তির জায়গাটাও খারাপ নয়।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। আজকের দিনে কিছুটা খরচ বাড়তে পারে গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, বা আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা খরচ খরচা বৃদ্ধি হয়ে যেতে পারে। যাদের মামলা মোকদ্দমা থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেতে পারে। অপরদিকে যে সমস্ত বন্ধুরা লয়ার বন্ধু আছেন, ডাক্তার বন্ধু আছেন, এবং যারা হচ্ছে সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর বা প্রফেশনটাই হচ্ছে আপনার পরিষেবামূলক কাজ, ডাক্তারি ক্ষেত্র বা মেডিসিন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রগুলো আর কি, স্যানিটোরিয়াম রিলেটেড কাজ, তাদের ক্ষেত্রে আবার ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিতে পারে ভালোভাবে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছু খরচ খরচা হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, কিন্তু শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলতে অনুরোধ করব আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করুন, নাহলে মুশকিল হবে। তবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভীষণভাবে শুভ ফল পাবেন। বিদেশে ইনভেস্টমেন্ট করেছেন, তার থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, অনেকটা ভালো ফল পাবেন। সেক্ষেত্রে সাফল্যের জয়গান গাইতে যাবেন। পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকবে। আবার আপনার রিইনভেস্টমেন্টের ব্যাপারটাও থাকছে, মাথায় রেখে চলবেন, হয়তো ভবিষ্যতে গিয়ে লাভবান হতে পারেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।